কাজের ফাঁকে একটু বিরতি, সেই বিরতির মধ্যে চা পান করছে সবাই। গণেশ পূজার প্রস্তুতি চলছে আমাদের ব্যবসায়ী সমিতি। আমরা এখন চা খাচ্ছি এই জায়গায়, আলোচনা হচ্ছে। চায়ের টেবিলে বসে তো আলোচনা করতে হয়। জোর কদমে চলছে গণেশ পূজার কাজ। 27 তারিখে তো গণেশ পূজা। কি খবর ক্যাশিয়ার বাবু, কি খবর? এই দম পাওয়া যাচ্ছে না কাজে, প্রচন্ড চাপ। ও এখানে তো আমাদের যাওয়া যাবে না, ওইটা আমাদের পক্ষে সম্ভব না। এই যে আমাদের প্রেসিডেন্ট, কি খবর? কতটুকু আগাইলো গণেশ পূজার কাজ? হ্যাঁ, ভালো আগাচ্ছে আমাদের। ভালোই আগাচ্ছে। হ্যাঁ, আমাদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। কাজটা সবাই মিলে করতেছি, তার জন্য কাজটা আগাচ্ছে। প্রেসিডেন্ট কিছু বলেন? পূজা আমাদের এবার হচ্ছে, খুব বড় মাপের পূজা হচ্ছে। কয়দিনের প্রোগ্রাম? মানুষের উৎসাহ অনেক এবার বেশি, তাই নাকি? সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কোনো চিন্তা নেই, পূজা নামবে খুব ভালোভাবে। মানে অর্থনৈতিক ব্যাপারটা নিয়ে কোনো না, সমস্যা কোনো নেই, সমস্যা নেই, কোনো কিছু নিয়ে সমস্যা নেই। হওয়া উচিত না তো। গণেশ পূজায় অর্থের কোনো কিছু নিয়ে অভাব থাকবে সমস্যা কেন, নেই। তাই না? প্রত্যেকটা দোকানদার এগিয়ে আসছে, নানান ধরনের ভাবে নানাভাবে সাহায্য করছে, কোনো সমস্যা ঠিক নেই, আছে। পূজা খুব ভালোভাবে নামবে। এখন একটু চা খাওয়ার বিরতি চলছে গণেশ পূজার। ভালো করে চা বানাবেন গণেশ পূজা উপলক্ষে। এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে এই জায়গায়। পূজার দিন তো দেখাবো আপনাদের, একদম লাইভ টেলিকাস্ট দেখাই দিব। এখানকার অনুষ্ঠান হবে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। সমস্ত কর্মকর্তারা চলে এসছে চার দোকানে, আমাদের সেক্রেটারি সহ। এই যে সেক্রেটারি, কোথায় ছিলেন এতক্ষণ? দোকানে? আপনার দোকানে? সবাই তো ব্যস্ত, কাজের ফাঁকে আমরা একটু চা খাচ্ছি আর কি। আর তো দেওয়া যাবে আজকেও অনেক গরম, রোদের প্রচন্ড তাপ, তার মধ্যে চা খেয়ে পেটটা ঠান্ডা করতে হবে। তাহলে রসিদ নিয়ে চলে, আহ